আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ইরান কি যুক্তরাষ্ট্রকে একটা জুজুৎসু প্যাচে ফেলে দিয়েছে? জুজুৎসু হলো ক্যারাটের মানে মার্শাল আর্টের একটা কৌশল, যে কৌশলে প্রতিপক্ষের স্পিডকে কাজে লাগিয়ে তাকে আঘাত করা হয়। অর্থাৎ প্রতিপক্ষ যে কৌশল নিয়ে আক্রমণ করতে আসে, সেই কৌশলই তার উপর খাটিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করে দেয়া হয়। এটি হলো জুজুৎসু কৌশল। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি কখনো ইরানের উপরে এই জুজুৎসু কৌশল প্রয়োগ করেছে? অর্থাৎ ইরানের যে স্ট্রেংথ, তাকে ইরানের দুর্বলতা তৈরি করে ফেলেছে? এখন ইরান কি যুক্তরাষ্ট্রের যে স্ট্রেংথ বা শক্তির বিষয়, সেটিকেই যুক্তরাষ্ট্রের দুর্বলতা বানিয়ে দিচ্ছে? এই কন্টেন্টে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। এই আলোচনা করার জন্য আমাদেরকে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়ে একটু ফিরে যেতে হবে। জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন যে ইরানের উপরে এই পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যে নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্র ঠিক ইরানের উপরে প্রভাব বিস্তার করতে পারছে না। এখন এই যে নিষেধাজ্ঞা, এটিকে একটা উইপন হিসেবে, অস্ত্র হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্ব ইরানের উপরে। তাতে করে ইরান অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং সে দেশের মানুষের একটা অসন্তোষ সে দেশের সরকারের প্রতি তৈরি হয়েছে। এই যে ইসলামিক বিপ্লব হয়েছিল 1979 সালে, তখনও অর্থনৈতিকভাবে ইরানের অবস্থা খারাপ ছিল এবং মানুষের অসন্তোষ ছিল তখনকার যে রাজা শাহ তাদের প্রতি। আর এবারেও আমরা তো দেখলাম যে অর্থনৈতিক কারণে ইরানের যিনি সর্বোচ্চ আধ্যাত্মিক এবং প্রশাসনিক নেতা ছিলেন আয়তুল্লাহ আলী খামেনি, তার বিরুদ্ধে একটা বিক্ষোভ হয়েছে এবং তিনি অভিযোগ করেছিলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই বিক্ষোভকে উস্কানি দিচ্ছে, ইন্ধন দিচ্ছে এবং সহযোগিতা যে করছে তা ডোনাল্ড ট্রাম্পের কথা স্পষ্ট হয়ে উঠেছিল। এই যে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞাকেই একটা জুজুৎসু প্যাচে ফেলে দিয়েছে ইরান। এই প্যাচটা দেওয়া হয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে এবং এতে করে বিশ্বব্যাপী তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। সেই তেলের বাজারকে সুস্থির করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যে তেল রয়েছে ভাসমান সাগরের উপরে, সেগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তাহলে এই তেল বিক্রি করে ইরান ডলার পেতে পারবে, যেহেতু নিষেধাজ্ঞা উঠে গেছে, এবং মার্কিন যে লেনদেনের সিস্টেম আছে সেই সিস্টেমের ভিতরে ইরান ঢুকতে পারবে। কখন? যখন এই যুদ্ধটা চলছে। এবং এটা একটা বড় ধরনের ছাড় আপনারা ধরে নিতে পারেন। এবং এই হরমুজ প্রণালীকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে গিয়ে এমন একটা ছাড় ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করে নিয়েছে, যা 2015 সালে পরমাণু চুক্তি করেও এত বড় ছাড় পায়নি। কিন্তু মুশকিল হলো যে এবারে যে ছাড়, এটি ঠিক স্থায়ী কিছু নয়। একটা হালকা অল্প সময়ের জন্য একটা ছাড়, কিন্তু তারপরেও এর কূটনৈতিক গুরুত্ব বা রাজনৈতিকভাবে এর গুরুত্ব কম নয়, যথেষ্ট রয়েছে। ইরানের উপরে যখন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তখন যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য কি করেছিল? খুব সিগনিফিকেন্ট, মনোযোগ দিয়ে শুনবেন। যুক্তরাষ্ট্র বলে দিয়েছিল বেসরকারি বড় বড় ব্যাংকগুলোকে, যে ব্যাংকগুলো যদি ইরানের সঙ্গে লেনদেন করে তাহলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্র কিন্তু পৃথিবীর তাবৎ ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনেনি। চীনের একটা ব্যাংকের উপরে বা বড়জোর দুইটা ব্যাংকের উপরে হয়তো নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কিন্তু তাতেই ভয় পেয়ে বাকি ব্যাংকগুলো ইরানের সঙ্গে লেনদেন গুটিয়ে নিয়েছে এবং ইরান অর্থনৈতিকভাবে বেকায়দায় পড়ে গেছে। এবারে হরমুজ প্রণালীতে ইরান যে কাজটি করেছে সেটি হলো যে বৃষ্টির মতো জাহাজে হামলা করেছে বলে বলা হয়ে থাকে। অর্থাৎ এই হরমুজ প্রণালীতে চলাচলকারী প্রত্যেকটি জাহাজের উপরে যে ইরান হামলা করেছে তা নয়, প্রত্যেকটি জাহাজকে যে ইরান থামিয়ে দিয়েছে তা নয়, এবং যেটি আগে সবাই ধারণা করতো যে কোনো কারণে যদি ইরানকে হরমুজ প্রণালী বন্ধ করতে হয় তাহলে হরমুজ প্রণালীতে ইরানকে ব্যাপক পরিমাণে মাইন বসিয়ে দিতে হবে, সে কাজটিও ইরানকে করতে হয়নি। ইরান একটা ভীতি তৈরি করেছে, যে ভীতির কারণে বিমা কোম্পানিগুলো এই রুটে চলাচলকারী জাহাজগুলোকে বিমা দিতে অস্বীকার করেছে এবং এক ধরনের অনিরাপদ অনিশ্চিত পরিবেশ সেখানে তৈরি হয়ে গেছে, যার সুফল ইরান নিয়ে নিয়েছে। ওই যে ঠিক যেই স্টাইলে ইরানের উপরে নিষেধাজ্ঞাটা কার্যকর করেছিল পশ্চিমা বিশ্ব বা যুক্তরাষ্ট্র, ঠিক একই স্টাইলে একই জুজুৎসু প্যাচে যুক্তরাষ্ট্রের উপরে এই যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ইরান। এই হলো আমরা দেখতে পেলাম। সুতরাং আরো অন্যান্য জায়গাতেও আমরা দেখতে পেয়েছি ইরানের যেখানে যেখানে আক্রমণ করা হয়েছে, ইরান মার্কিন স্বার্থে কিংবা যুক্তরাষ্ট্রের বন্ধু মধ্যপ্রাচ্যের দেশে ঠিক একই জায়গাগুলোতে আক্রমণ করেছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি, যাকে অনেকে ঢিল দিলে পাটকেল খাবেন এই প্রবাদের সঙ্গে তুলনা করেছেন।
আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।